আজকে আমি বানাচ্ছি হোয়াইট চিকেন রাত্রেবেলা খাওয়ার জন্য। দিয়ে ভালো এটা দিচ্ছি 1 কেজি মাংস। এই মাংসটাই ভালো করে টক দইটা ফেটে নিলাম। টক দইটা ফেটে নিয়ে এই টক দইটা দিয়ে দিলাম, দিয়ে টক দইটা দিলাম। দেওয়ার পরে এই পরিমাণ মতো নুন দিলাম। এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি, এই দিচ্ছি। তার মধ্যে দিলাম 1 চিমটে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সাথে দিলাম একটু সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে ম্যাগনেট করতে হবে। ভালো করে ম্যাগনেট করতে হবে। ম্যাগনেট করে 1 ঘন্টা রেখে দিলাম। বলে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঠান্ডা হলো। এবার আমি এর মধ্যে দিচ্ছি, কাঁচের বাটিতে দিচ্ছি। পাকা বুড়ি দেখো না কেমন কথা বলে। এই সরঞ্জামটা দিলাম, মিষ্টি দোকান থেকে কিনে এনেছিলাম কালকে। আগের দিন একটু বসেছিলাম, আজকে একটু বসালাম। নিয়ে এই যে বসিয়ে রাখলাম, একটা ভারী কিছু চাপিয়ে দিলাম, দিয়ে এই কাঁচের বাটিটা চাপিয়ে রাখলাম। তাহলে দইটা বসে যাবে। রাত্রেবেলা শোয়ার সময় ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এই যে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। এই মেয়ের জন্য একটু ডাল তুলে নিলাম, নিয়ে এবার এই যে তেল, একটু নুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই যে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই মাংসটা মাখিয়ে রেখেছিলাম না, মাংসটা এবার বসিয়ে দিই। এই যে শুকনো লঙ্কা দিলাম, এই যে শুকনো লঙ্কা এগুলো দেবো। একটা বড় এলাচ দিয়েছি, এই যে এগুলো আমি সব দিয়ে দিলাম। এদিকে ভাতও ফুটে গেছে, এগুলো দিয়ে যেহেতু গরম হচ্ছে, ভালো করে গরম হোক, নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে। মেয়ের মাংস করব, আলাদা করে মাংস রেখেছি। মেয়ের মাংস বসাবো, কেন এর তো কাঁচা ঝাল তো খেতে পারবে না। ভালো করে নাড়তে হবে। ছেলে খেলা দেখতে গেছে, সর লেগে খেলা দেখতে গেছে। বলেছে আজকে হোয়াইট চিকেন খাবে, তাই যে হোয়াইট চিকেন বানানো হচ্ছে। এরপর দিয়ে এটা পুরো সিমে করতে হবে, গ্যাসটা পুরো সিম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এই যে আমি দিলাম, রাখলে আবার নাড়িয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে মেয়ের জন্য 2 পিস মাংস রেখেছি, বিনস, গাজর, আলু দিয়ে একটু করে দেবো।
আর বরের জন্য এই যে আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর সিদ্ধ ডাল করেছি, কারণ ওই মাংস খায় না। এদিকে টক দই, বেশি টক দই তো আজকে আর খাওয়াবে না, টক দই কালকে খাওয়াবে। যা ছিল দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, আবার এখন বসিয়ে দিলাম, আবার রাত্রিরে খাবো। এই কালকে সকালে খাবো। এই মাংসটা একদম কমিয়ে করতে হবে মাংসটা। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, হোক আস্তে আস্তে হোক, ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে উনি দেখতে যাচ্ছে দাদা কোথায় গেল, খেলা দেখতে গেছে, দেখছি দাদা আসছে কিনা। এই যে পাগলি কাজু বাদাম খাচ্ছে, দেখাচ্ছে মুখটা, দেখো। হ্যাঁ এটা মা বলো তো, সবাইকে বলো তো গুড নাইট বলে দাও। তোমার ভালো করে বলে দাও। এই যে মাংসটা হয়ে এসছে, এই যে মাংসটা ভালোভাবে হয়ে এসছে। এবার এই বাটিটার মধ্যে কাজু বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা এই যে দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে নাড়তে, তেল ছাড়ে, কম সিমে করলে তো তেল ছাড়ে, এই যে আস্তে আস্তে। দিয়ে এই যে ভাত হয়ে এসছে, যে ভাত হয়ে এসছে, আর একটু বাকি আছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। যে মাংসটা হয়ে গেছে, ধনে পাতাগুলো দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই মাংসটা কমপ্লিট। এটা বেশিরভাগ রুটি দিয়ে খেতেই ভালো লাগে। তা আমরা তো রাতে রুটি খাই না, আমরা ভাতই খাই, তা ভাত দিয়েই খাবে। মাংসটা কমপ্লিট হলে এবার আমি বাটিতে ঢেলে নেবো। এই যে বাটিতে ঢেলে নেবো, নিয়ে এবার মেটটা বসালে কমপ্লিট। এত গরম পড়েছে, রান্নাটা শেষ হলেই যেন কমপ্লিট হয়। এ ভাতও হয়ে গেছে। এদিকে তিথি গেছে, তার বাবার সঙ্গে তিথি গেছে, বাইরে গেছে। আমি এই ফাঁকে জলগুলো জল শুধু ফ্রিজে ঢোকাচ্ছি আর বের করছি ফ্রিজে। এই যে ফ্রিজ ভর্তি জল। গরমকালে কিছু খাই না খাই, শুধু জলই খাই। দেখলে বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রাতে কী কী রান্না হলো। ডাল সেদ্ধ, ভাত, আলু সেদ্ধ, দই বসিয়ে দিলাম, হোয়াইট চিয়ে করলাম। এই যে এবার মেয়ের মাংসটা করছি, মেয়ের মাংসটা করে শেষ। এইটা হলো আমার ঠাকুরের জায়গা, এইটা হলো আমার ঠাকুরের জায়গা, আর এখানে ঠাকুরের বাসনপত্র সব। এইটা হলো আমার ঘর। তিথি কি করছো? মা বলে দাও কি করছো। বাবা নিয়ে যায়নি? আচ্ছা আসুক। এইটা হলো আমার ছেলের সব ছোটোবেলার ফটো। এই যে এইটা তো তিথি ছোটোবেলা, এটা আমার বাবা, এটা আমার বর, আমি, আমার ছেলে। এই যে আমার দিদির দুই মেয়ে আর আমি। এই এটা আমার ছেলে, এই যে আমার ছেলের ছোটোবেলার ফটো। এই সব দেখাই, এই একটা ছেলের ছোটোবেলার ফটো। রান্না করতে করতে ঘেমে চান হয়ে গেছে, কি অবস্থা। তিথি কার্য কেন বলো, সবাইকে বলে দাও, বাবাকে বকে দিতে বলে দাও। আচ্ছা তুমি এগুলো নিয়ে কি নিয়ে খেলছো? সব লজেস নিয়ে। ও তুমি বন্ধুরা কবিতা বলে দাও, তোমার কবিতা বলে দাও তো, ওটা মুখ দিয়ে বের করে। জনি জনিটা বলে দাও, জোরে বলো, শুনতে পাচ্ছি না। এটা মুখ থেকে বের করো। মুখ থেকে বের করো। বন্ধুকে বলে দাও টাটা বাই বাই। কি বলতে হয় রাতে?
জোরে বল, বন্ধু শুনতে পাচ্ছে না। আবার কবে দেখা হবে? আচ্ছা বন্ধুরা, আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম।